বিশ্বকাপের নকআউট স্টেজে রাউন্ড অফ 32-তে জার্মানি মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ের এবং এই ম্যাচে আলটিমেটলি জার্মানি একটু প্রেশারে থাকবে, কেননা জার্মানি আপনার এই ওয়ার্ল্ড কাপটা শুরু করেছিল কুরাসাওয়ের সাথে 7-1 গোলে। দেন পরবর্তী ম্যাচে তারা আইভরি কোস্টের সাথে একদম লাস্ট পয়েন্টে যে তারা জিতেছে, তারা শুরুতে খুব ভালো পিছিয়ে ছিল, তারা ভালো করতে পারতেছিল না। দেন আলটিমেটলি তারা শেষ পর্যন্ত 2-1 ম্যাচটা জিতে নেয় অ্যান্ড পরবর্তীতে তারা থার্ড ম্যাচে ইকুয়েডরের সাথে তারা হেরে যায় অ্যান্ড সেই ম্যাচ হারাতে ইকুয়েডর আলটিমেটলি তারা রাউন্ড অফ 32-তে চলে আসে। সো এই জায়গা থেকে এই হারাতে তারা আলটিমেটলি একটা কনফিডেন্সে লোতে থাকবে, কেননা দেখেন আপনি যখন উইনিং কম্বিনেশন যখন আপনার ভাঙে, উইনিং স্ট্রিক যখন ভাঙে, তখন একটু দলের যে কম্বিনেশনটা থাকে সেটাতে একটু প্রবলেম ক্রিয়েট হয়। বাট আলটিমেটলি জার্মানি এই জিনিসটাকে খুব একটা বড় করে দেখবে না, তারা ফোকাস করবে যেন তাদের এই ম্যাচটাতে তারা জিতে পরের রাউন্ডে যেতে পারে। অ্যান্ড অন্যদিকে প্যারাগুয়ে যেভাবে এসেছে, প্যারাগুয়ে কিন্তু সেমভাবেই তাদের কিন্তু আসলে এই ওয়ার্ল্ড কাপে খুব একটা চান্স ছিল না। তারা খুব ভালো যে খেলাটা খেলেছে সেটা হচ্ছে তারা তুর্কির সাথে আলটিমেটলি তারা ম্যাচটা জিতে নেয় অ্যান্ড তুর্কির সাথে ম্যাচ জিতে নেওয়াতে তুর্কি বিদায় হয়ে যায় অ্যান্ড তারা আলটিমেটলি পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ড্র করে অ্যান্ড অস্ট্রেলিয়ার সাথে ড্র করাতে তারা রাউন্ড অফ 32-তে চলে আসে। সো তাদের যে প্যাটার্নের খেলা তারা যেটা করে, তারা আলটিমেটলি যেটা হচ্ছে তাদের ডিফেন্সটা ঠিক রেখে লো ব্লক ডিফেন্স করে তারা আলটিমেটলি কাউন্টারে গোল দিতে চায়, চান্স ক্রিয়েট করে গোল দিতে চায়। একটা গোল পেয়ে গেলে দেন তারা আলটিমেটলি ডিফেন্সটা ধরে রেখে, গোলটা ধরে রেখে ম্যাচটা জিততে চায়। তাদের প্যাটার্নই হচ্ছে এটা। ইভেন তারা তুর্কির সাথে এভাবে খেলেছে, তারা অস্ট্রেলিয়ার সাথেও আলটিমেটলি ডিফেন্সটা ঠিক রেখেই খেলেছে অ্যান্ড তারা কোনো গোল কনসিড করে নাই। সো সেই জায়গা থেকে আলটিমেটলি যেটা হচ্ছে তারা জার্মানির সাথেও সেমভাবেই খেলবে। জার্মানি যেহেতু আইভরি কোস্টের সাথে যখন ডিফেন্সের অ্যাগেনস্টে খেলছে, জার্মানির জন্য কষ্ট হয়েছিল ওই ম্যাচে গোল করতে অ্যান্ড সেই জিনিসটাই আলটিমেটলি আবার রিপিট করবে প্যারাগুয়ে। প্যারাগুয়ে চাইবে যে তারা ডিফেন্স করে খেলতে অ্যান্ড এই ম্যাচটা আপনি যদি দেখেন যে 90 মিনিটের মধ্যে শেষ হচ্ছে না, আপনার 90 মিনিটের মধ্যে হচ্ছে ম্যাচ ড্র থাকতেছে, দেন এক্সট্রা টাইমে যাচ্ছে, অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। অ্যান্ড আমার কাছে শেষ পর্যন্ত মনে হয় যে জার্মানি আসলে তাদের যে প্যাটার্নে তারা খেলা খেলে, তারা যেভাবে মিডের কন্ট্রোল নিয়ে তারা একটা কমপ্লিট অ্যাটাক দিতে চায় সেটাই তারা করবে। তারা ডিফেন্সটা ঠিক রেখে তারা আলটিমেটলি মিড এবং অ্যাটাকার দুইটা মিলেই তারা হচ্ছে অ্যাটাকটা করবে অ্যান্ড তারা গোলটা আদায় করে নিবে। তাদের যে জায়গাটা ফোকাস থাকবে তারা হচ্ছে হাই প্রেস করেই খেলবে। তারা চাইবে যে অপোনেন্টের ডিফেন্সটা ব্রেক করে দেন গোল দিতে চাইবে এবং সেটা শুরু থেকেই তারা চাইবে। শুরুতে যদি জার্মানি একবার গোল দিয়ে দিতে পারে, তারা যদি শুরুতে ওই ডিফেন্সটা একবার ব্রেক করতে পারে, তাদের জন্য পরবর্তী গোলগুলো দেওয়া খুব ইজি হয়ে যায়। তো সেই জায়গা থেকে আলটিমেটলি জার্মানির জন্য একটু প্রেশার কাজ করবে, ম্যাচটা খুব একটা ইজি হবে না, বাট তারা আলটিমেটলি সেটা কামব্যাক দিতে পারবে, তারা সেটাকে ভালোভাবে নেগোশিয়েট করতে পারবে। অ্যান্ড আমি যদি এই ম্যাচের মাঠের খেলায় আসি, আমার কাছে মনে হয় যে জার্মানি আলটিমেটলি যদি তাদের প্ল্যানে থাকতে পারে অ্যান্ড তারা প্যারাগুয়ের যে প্যাটার্ন সেটা ধরতে পারে, তাদের জন্য খুব একটা কষ্ট হওয়ার কথা না। আর তারা যদিও বড় গোলে জেতার চান্স কম, বাট তারা ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেবে। এখন প্রেডিকশনে যদি আসি, আমি প্রেডিকশনে এই ম্যাচের প্রেডিকশন আমি রাখবো জার্মানি এই ম্যাচটিও আলটিমেটলি 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।